আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বর্তমান সমাজে একটা আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার। এই নামটা যখন আমি প্রথম শুনলাম তো ভাবছিলাম মনে হয় কোনো একটা মানুষের নাম হবে, কিন্তু কখনো আমি এটা ভাবিনি যে নামটা কোনো মানুষের নয়, একটা বিষাক্ত সাপের নাম। বছর দুই আগে গেল করোনা, তারপরে বঙ্গপাল, মানুষ না খেয়ে দিন কাটায়, দুর্ভিক্ষ, এখন আবার রাসেল ভাইপার। দেখা যায় যে এক এক সময় এক এক রকম বিভিন্ন ধরনের এরকম বিপদ আপদ আমাদের জীবনে সেরকমভাবে জড়িত হয়। এগুলোকে গজব, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার গজব। তো কোন কারণে, কিসের জন্য এই গজবগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে দেন, আল্লাহ তাআলা আমাদের এই গজবগুলো কিসের জন্য দেন, এই কোরআন হাদিস থেকে মাওলানা মুফতি আরফ বিন হাবিব তার কাছে শুনে আসি। বিহা, কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, এটা কি পড়বে? পড়ছে না? তাহলে এই পরীক্ষায় অলরেডি আমরা আছি। তো গজব কি এটা? ইল্লা ফাশা ফীহি মুত্তাউন, ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে। কি দেখা দিবে? আর কি দেখা দিবে? দেখেন নবীজির হাদিস, কি আজীব হাদিস, দেখেন কি কয় বলে, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, এমন এমন রোগ বিমারি তোমাদের উপর দেখা দিবে যে রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই। করোনা, ওমিক্রন, ডেঙ্গু, নিউমোনিয়া, চিকুনগুনিয়া, এগুলো শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তখন মহামারী দেখা দিবে, আর এমন এমন রোগ দেখা দিবে যে রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই। এগুলো এক নাম্বার পরীক্ষা। তার এই পরীক্ষাটা কি হবে না চলছে? আমরা সকলে দেখলাম যে কিসের জন্য আমাদের জীবনটা এত ভয়ানক, আমাদের জীবনে এত বিপদ আপদ কেন নেমে আসে, আমাদের উপর আল্লাহ তাআলার এত গজব কেন, আল্লাহ তাআলা আমাদের উপর এতটা অসন্তুষ্টি কেন। তো আমরা শুনলাম যে হুজুর বললেন যে বেহায়াপনা, এটা একটুও সন্দেহ নাই। আরে সন্দেহ থাকবে কি করে? কোরআন হাদিসের ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই। আমি দুই চোখে দেখি আর না দেখি, আমার দুই চোখ এরকম মিথ্যা হতে পারে, যা দেখি মিথ্যা হতে পারে, যা শুনি মিথ্যা হতে পারে। আল্লাহি আলামু, আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিসের যাররা পরিমাণও একটু কথা, যাররা পরিমাণও কথা মিথ্যা নয়। সেই সত্য কোরআন হাদিসে বলা হয়েছে যে বেহায়াপনা বেড়ে গেলে, বেহায়াপনা যখন বেড়ে যাবে, নারীদের বেহায়াপনা যখন বেড়ে যাবে, তখন এরকম গজব, এরকম নানা রকম এরকম শাস্তি, নানা রকম আমাদের জীবনে বিপদ এরকম চালু হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের দেখা যায় আমাদের প্রত্যেকটা জীবনে কষ্ট, এই চিন্তা ওই চিন্তা, নানা রকম আল্লাহ তাআলা গজব আমাদের জীবনে এসে নেমে আসছে। কিসের জন্য? একমাত্র একটাই কারণ, নারীদের বেশি বেহায়াপনা আমাদের সমাজে বেড়ে গেছে। বেহায়াপনা এতটাই বাড়ছে যে একটু ফোন ব্যবহার করা যায় না, ফোনের ভিতরে ঢুকলেই দেখা যায় এই ভিডিও ওই ভিডিও, নানা রকম কিছু উলঙ্গ মেয়েদের ভিডিও। আরে তাদেরকে আমি উলঙ্গই বলি, এমন পোশাক আশাক পরে, এমন পোশাক পরে যাতে তারা ফোয়েননি, পোশাক কেনার টাকা নাই, এখানে সেরা ওখানে সেরা। আরে উলঙ্গ থাকা তো পশুর অভ্যাস, কুকুরের অভ্যাস। তো কিছু মেয়েরা নিজেকে পশু বলে, কুকুর বলে স্বীকার করে নিতেছে তাদের কাজকর্মের মাধ্যমে।